মহেশতলা পৌরসভা ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহার উদ্যোগে বাটানগর স্কোয়াড ও ক্রিয়েশন ক্লাবের বাণীর অর্চনা ২০২৬-এর সরস্বতী পূজা ২৯ ডিসেম্বর সোমবার রাতে বাটানগর নিউল্যান্ড গ্রাউন্ডে সরস্বতী পূজার খুঁটি পূজা হয়েছিল। তখন আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজ আবার বাটানগর স্কোয়াড ও ক্রিয়েশন ক্লাবের বাণীর অর্চনা ২০২৬-এর সরস্বতী পূজার শুভ উদ্বোধন হয়ে গেল। সেই শুভ উদ্বোধনের প্রতিটি মুহূর্ত আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। দুহাত ভরা আশীর্বাদ আর ভালোবাসায় জুড়ে সবচেয়ে বড় সরস্বতী তোমার প্রচেষ্টায়, তোমার ছোঁয়ায় এবার সেটা শূন্য থেকে পূর্ণতায়। হেতায় তোমায় করি মোরা সাদর কোরিওগ্রাফার এবং একজন সাথে সাথে আগামী বছরেরও একটা রেকর্ড সংখ্যক একটা এই বছরেই আমরা এটা 151 আমাদের এই বছরের চিন্তাধারাতে ছিল, কিন্তু আমাদের বিশেষ কাজ থাকার জন্য আমরা সেইটা করতে পারিনি। কিন্তু আমাদের ডিজাইন থেকে শুরু করে সবই রেডি ছিল যে আমরা কি করে 151 ফুটকে করব, কিভাবে আমরা সেটাকে সমস্ত পরিকল্পনা আমাদের করা ছিল। কিন্তু আমাদের শুধুমাত্র কাজ এসে যাওয়ার জন্য মানে সবারই কিছু না কিছু কাজ ছিল, তার জন্য আমরা সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে গেলে যে সময় এখানে দেওয়ার প্রয়োজন সেটা আমরা এখন করে উঠতে পারছি। তার জন্য এবার আমরা একটু অন্য রকম চেষ্টা করেছি, এটা থিমের মধ্যে চেষ্টা করেছি যে একজন যখন বাচ্চা জন্ম নেয় তার একটা কোনো কিছু শিক্ষার থাকে না, তারপরে ধীরে ধীরে সে পূর্ণতা লাভ পায়। তার জন্য আমাদের থিমের নাম হচ্ছে শূন্য থেকে পূর্ণ, যে আমরা শুধু পড়াশোনা করি তাহলেই আমরা কিন্তু পূর্ণতা পাই। আজকে একজন আইএএস অফিসার, WBCS থেকে IPS থেকে ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার, একজন শিক্ষক, সমস্ত কিছু সমাজের সমস্ত শ্রেণীর মানুষ কিন্তু এই শিক্ষার মাধ্যমেই উঠে এসেছে। তাই আমরা তাকে যখনই আমরা শিক্ষাটাকে পুরো পাই তখনই আমাদের মনে হয় পূর্ণতাটা লাভ করলাম। তা আসুন সবাই মিলে আমাদের মায়ের কাছে যে সবাই কোনো রকম বাধা বিঘ্ন ছাড়া ঠাকুর পরিদর্শন করে কোনো রকম ঝামেলা সবাইকে এড়াতে বলবো। এবং মায়ের কাছে একটাই প্রার্থনা যে আগের বছর যেভাবে আমাদের সাকসেস করেছিল মা, এই বছরও যদি আমাদের সেভাবে সাকসেস করে। আগত দর্শনার্থীদের কি শুভেচ্ছা বার্তা দেবেন? সবাই আসুন, আমাদের প্রতিমা পরিদর্শন করুন এবং আগামী বছর আপনাদের জন্য, এই বছর তো আমরা করেছি, আমরা যেটুকু পেরেছি সেটুকু করার চেষ্টা করেছি, কিন্তু আগামী বছর আমরা এক মানুষকে এআইয়ের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে একটা অন্যরকম বলতে পারি, সেটা সব থেকে আলাদা, সেটা সেই প্রতিমাকে আমরা আগামী বছর মানুষের জন্য রাখবো। কালকে আমরা আমাদের বইগুলো কবে দেওয়া হচ্ছে? বইগুলো আমরা আমাদের বাচ্চাদের ব্যাগ এবং বই খাতা সমস্ত দেবো। আমরা প্রায় 1000 নারীকে এখানে ডেকে সম্মান দেবো। আমাদের এক একদিন এক একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামের মধ্যে শিডিউল করা আছে, আমরা আপনাদের পরে জানিয়ে দেবো আমাদের শিডিউল করা আছে।